দেখুন বর্তমান আপডেট জানানোর জন্য কিন্তু আমি এখানে আসছি। এক প্রজেক্টরের মাধ্যমে দেখতে পাবো এখানে একটু ড্রোন আছে, ড্রোন দিয়ে ভিডিও চলছে। পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা কিন্তু এখানে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব যে যশোরের যে বৃহত্তম মাহফিল শুরু হয়েছে সেই মাহফিলে যারা দূর দূরান্ত থেকে আসবেন, যারা ট্রেনে আসবেন, তারা কিভাবে এই মাহফিলে যাবেন সেই রাস্তাটা দেখাবো, কিভাবে যাবেন, কত টাকা লাগবে, পুরো আয়োজন জুড়ে থাকবে এই ভিডিওর মাধ্যমে। যদি আপনারা কেউ এই স্টেশন থেকে ইজি বাইকে যেতে চান তাহলে 10 থেকে 15 টাকা নেবে, আর যদি রিক্সায় যেতে চান তাহলে 20 থেকে 30 টাকা নেবে মাহফিলে ইনশাল্লাহ। তো আমি এখন এই রাস্তার লোকেশনটা আপনাদেরকে দেখাবো কিভাবে মাহফিলে যাবেন। চলুন বন্ধুরা, আমরা এই স্টেশন থেকে মাহফিলে যাই এবং আপনাদেরকে দেখাই এই রাস্তার লোকেশনটা। চলুন আপনাদেরকে এখন আমি নিয়ে যাব সেই তাফসিরুল কোরআন মাহফিলে। এই রোড ধরেই কিন্তু আপনাদেরকে যেতে হবে। যারা ট্রেনে আসবেন তাদের জন্য এই ভিডিওটা হয়তোবা কোনো একটু সুবিধা হতে পারে আল্লাহর অশেষ রহমতে। দেখুন আমরা রেল স্টেশন ক্রস করে আমরা কিন্তু চলে আসছি মেন রোডে। এই হচ্ছে মডেল মসজিদ, আর এখান থেকে আমরা যাব এখন চাষড়ার দিকে। আপনাদের শুধুমাত্র চেনা জানার সুবিধার্থে আমার এই ভিডিওটা তৈরি করা। আমরা কিন্তু প্রায় চলে আসছি চাষড়া চেকপোস্টে। আপনাদের যেখান থেকে আসুন চাষড়া চেকপোস্টে আসলে কিন্তু আপনাদের এই মাহফিলে যেতে সুবিধা হবে, কারণ চাষড়া চেকপোস্টের কাছেই কিন্তু এই আদ্দিন সকিনা মেডিকেল কলেজ। এই যে দেখুন যশোরের একটি সুপরিচিত জায়গা যশোর চাষড়া চেকপোস্ট। এটা গেল ঠিক ঝিনেদা, আর আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম এটা গেল যশোর শহর, মুরলী, মনিহার। আর এখান থেকে আমরা এখন যাব বেনাপোলের দিকে। এই যে দেখুন, আর এখান থেকে অল্প অর্থাৎ 2 থেকে 3 মিনিটের ভিতরে আমরা পেয়ে যাব সেই মাহফিলের প্রধান ফটক। আর মাহফিল কেন্দ্রিক যে স্টলগুলো শুরুতেই কিন্তু দেখা যাচ্ছে, এই যে দেখুন সব স্টলগুলো এই শুধুমাত্র মাহফিলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। রাস্তার 2 ধার দিয়ে কিন্তু এই স্টল, এগুলো সবই স্টল। রাস্তার 2 ধার দিয়ে স্টল তৈরি হয়েছে। দেখুন কি পরিমাণে স্টলগুলো সাজানো। অনেক অনেক স্টল কিন্তু এখানে বসে গেছে অলরেডি। আমরা সকল রাস্তা ক্রস করে আমরা চলে আসছি সেই মাহফিল প্রাঙ্গণে। দেখুন অনেক মানুষের কোলাহল এখানে। এই সেই প্রধান ফটকে চলে আসছি। দেখুন কিন্তু আমি দাঁড়িয়ে আছি খুব ব্যস্ততম সেই মাহফিলের প্রধান গেটে, প্রধান ফটকে। এখন আমরা যাব এই মাহফিলের ভিতরে। বন্ধুরা, মাহফিলের সকল আপডেট পেতে যুগের সাথে থাকুন। যেহেতু অনেক ব্যস্ততম জায়গা, এখানে আসলে দাঁড়াতে দিচ্ছে না কর্তৃপক্ষ, কারণ অনেক সিকিউরিটি, অনেক পুলিশ। তো চলুন আমরা মাহফিলের ভিতরে যাব, সকল আপডেট জানাবো ইনশাল্লাহ। দেখেন অনেক সিকিউরিটি, অনেক গার্ড। যারা মোটরসাইকেলে আসবেন তাদের সুন্দর গাড়ি রাখার জায়গা। এটা কিন্তু গাড়ি পার্কিংয়ের এই জায়গাটা, গাড়ি পার্কিংয়ের জায়গা। দেখুন সব মোটরসাইকেল। আপনারা মোটরসাইকেল আসলে এই জায়গায় সুন্দরভাবে আপনাদের গাড়ি পার্কিং করতে পারবেন। আর পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা, অনেক কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু আমাদের এই বৃহত্তর যশোর যে মাহফিল হচ্ছে। এই যে দেখুন এখানে বড় বড় আলেমদের পোস্টার, ব্যানার এখানে রেখে রাখছে। আজকের প্রধান বক্তা মামুনুল হক অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে যশোরের এই মাহফিলের কার্যক্রম শেষ হয়েছে, এবং আজকে রাত থেকেই প্রধান প্রধান বক্তারা এখানে বক্তৃতা দিবেন। আর এই সকল আপডেট পাওয়ার জন্য আপনারা যুগের সাথে থাকুন। মাহফিলকে কেন্দ্র করে প্রচুর লোক সমাগম কিন্তু শুরু হয়ে গেছে।
এখন আমি নিয়ে যাব মাহফিলের মূল কেন্দ্রবিন্দুতে। আমি গত ভিডিওতে রাতের মনোরম দৃশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম। চমৎকার সেই রাতের দৃশ্যগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, আর এখন দেখাবো দিনের বেলা। রাতের সৌন্দর্য একরকম আর দিনের সৌন্দর্য আর এক রকম। দেখুন এখানে কি এই জায়গা কিন্তু প্রচুর ভাবে লাইটিং করা। সিকিউরিটি দেখেন কত পরিমাণ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজের পরিবেশটা দেখুন, অত্যন্ত মনোরম সুন্দর। আপনি যেদিকেই তাকাবেন চমৎকার চমৎকার দৃশ্যগুলো কিন্তু দেখতে পাবেন। এই যে দেখুন মেডিকেল কলেজ। আমার পাশে এখন দাঁড়িয়ে আছে দেখুন ডিপুটিকার শামীম ভাই। তো শামীম ভাই আজকে আমার এই মাহফিলে আসার জন্য উৎসাহ জুগিয়েছিল এবং শামীম ভাই আমাকে এখানে নিয়ে আসছে। তো শামীম ভাইয়ের মাধ্যমে আমি আপনাদেরকে এই বর্তমান পরিস্থিতি তুলে ধরবো। যেহেতু এই মাহফিলে এখন সঙ্গীত পরিবেশন হচ্ছে দেখুন। শামীম ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। জি ইনশাআল্লাহ। বর্তমান মাহফিলের এই পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। দেখুন সঙ্গীত পরিবেশন চলছে। শামীম ভাই আজকের প্রধান বক্তা কে বলেন? মামুনুল হক। কয়টার দিকে উঠবে? ইনশাআল্লাহ 8টার সময় উঠে যাবে। অর্থাৎ ইশার পরে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখুন এখানে বিভিন্ন মিডিয়ার ভাইরা কিন্তু ভিডিও করার জন্য সবাই আকুলভাবে চেয়ে আছে। বুঝতে পেরেছেন? আমি জানাবো আজকে এই মাহফিলের বর্তমান পরিস্থিতি দেখুন। এখনো কিন্তু যারা শ্রোতা তারা কিন্তু এখনো এসে পারেনি, পর্যটন আজকে ধরে আসা শুরু করেছে। যেহেতু এখন সঙ্গীত পরিবেশন চলছে। ভাই এদিক দিয়ে একটু ঘুরে আসি। দেখুন বর্তমান আপডেট জানানোর জন্য কিন্তু আমি এখানে আসছি। এক প্রজেক্টরের মাধ্যমে দেখতে পাবো এখানে একটু ড্রোন আছে, ড্রোন দিয়ে ভিডিও চলছে। পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা কিন্তু এখানে আছে। আঘাতের শত বেদনা তাহলে দেখুন আমি বলেছিলাম 15 থেকে 20 লক্ষ লোকের অ্যারেঞ্জমেন্ট। তো প্রচুর জায়গা। দিনের পথে আমাদের ভাইপো, ছোট ভাইপো আপনার ছোট ভাইপো কি এখানে কি কি কাজে নিয়োজিত আছে? স্বেচ্ছাসেবক হিসেবে। আলহামদুলিল্লাহ। দেখুন এখানে স্বেচ্ছাসেবক ভাইরা আছে, সবাই কিন্তু কাজে নিয়োজিত আছে এই সেবা দেওয়ার জন্য। আর এটা তো প্রজেক্টর নাকি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার একটু বলেন যে এই যে মাহফিল শুরু হচ্ছে আজকে প্রথম দিন, তো এখানে সিকিউরিটির কি আধুনিক ব্যবস্থা আছে বলেন? সিকিউরিটির আসলে আধুনিক ব্যবস্থা বলে শেষ করা যাবে না। আমাদের জি
বিভিন্ন পয়েন্টে আচ্ছা। গ্রুপ লিডার দেওয়া আছে, মানে টিম লিডার, ডেপুটি টিম লিডার, তাদের নেতৃত্বে কোনো জায়গায় 100 জন, কোনো জায়গায় 20 জন, কোনো জায়গায় 30 জন, কোনো জায়গায় 5 জন, এভাবে প্রত্যেকটা পয়েন্টে আমাদের সিকিউরিটি ভাগ করা আছে। আলহামদুলিল্লাহ। পাবলিকের সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু পারলাম ভাইয়ের কাছ থেকে এই মূল্যবান ইনফরমেশন আপনাদের জানানোর চেষ্টা করলাম। আর আমিও আশাবাদী যে এই মাহফিলে আসলে পর্যাপ্ত সিকিউরিটি তো থাকবে আল্লাহর রহমতে, যেহেতু যশোরের একটি ইতিহাস হতে যাচ্ছে, একটি বড় মাহফিল। আর আমি আগেও বলেছিলাম, আবারও বলবো যে বাংলাদেশের ইতিহাসে এত বড় মাহফিল হয়েছে কিনা আমার জানা নেই, নাকি ভাই? জি জি জি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, ভালো থাকুন। আজকে আমি চেষ্টা করলাম এই মাহফিলের আপডেট আপনাদের মাঝে তুলে ধরার জন্য, আবার সাধ্যমতো চেষ্টা করেছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ব্লকে ইনশাল্লাহ।